নবীর জন্মদিনকে ঈদে মিলাদুন নবী পালন করি, এটা দলিল আমরা দেই নাই। এই দলিল দিয়েছেন ইবনু হাজার আসকালানী, আল্লামা সিয়ুতি, ইমামে সাখাবী। আল্লাহু আকবার। আরেকটা দলিল দিব আমরা, এটাও বুখারী শরীফের সহিহ বুখারী কিতাবুন নিকাহ 5101 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। ক্বালা উরওয়াতু ওয়া সুয়াইবিয়াতু মাওলাতুল আবি লাহাব। উরওয়া বলেন, আবু লাহাব যখন মারা গেল, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন, আবু লাহাব কবরের কি খবর? জিজ্ঞেস করছে, আবু লাহাব আপনি তো মারা গেছেন, কবরের কি খবর? আবু লাহাব বলল, বিশাররে হিবা, কবরে কঠিন অবস্থা আছে, কবর আমার খবর করে দিয়েছে। আমি কঠিন অবস্থা আছি, কবর আমার খবর করে দিয়েছে। তবে প্রতি সপ্তাহের সোমবার আমি 2 আঙ্গুলে, 1 আঙ্গুলে মধু পাই, আর 1 আঙ্গুলে দুধ পাই। এটা আমি চেটে চেটে খাই, আমার কবরে আযাবটা হালকা হয় প্রত্যেক সোমবার। এই হাদিসকে কেন্দ্র করে, এটা বুখারী শরীফের হাদিস, এই হাদিসকে কেন্দ্র করে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি, ইমামে জুরকানি, আল্লামা ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার, এই কিতাবের মধ্যে স্পষ্ট করে প্রমাণ করেছেন, যদি কাট্টা কাফের আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে দাসী আজাদ করার কারণে, সুয়াইবিয়াকে আজাদ করার কারণে 1 আঙ্গুলে দুধ পায় আর 1 আঙ্গুলে মধু পায়, কবরে আযাব হালকা হয়, তাহলে নবীর জন্মে খুশি যদি কোনো মুমিন ইমানদার আশিক রাসূল হয়, ওই লোকটি মারা গেলে তার কবরে আযাব হালকা হতে পারে না? কি বলেন, পারে না? দুটা হাদিস দিলাম বুখারী শরীফ থেকে, আরেকটা হাদিস দিব সহিহ মুসলিম থেকে, 1162 নম্বর হাদিস, প্রথম খণ্ড 364 পৃষ্ঠা, আবু কাতাদা আল আনসারী থেকে হাদিসটি বর্ণিত। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়েলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীকে জিজ্ঞেস করা হলো সোমবার দিন রোজা রাখা সম্পর্কে। নবী বলেন, সোমবারে রোজা রাখো। ফিহি উলিদতু, সোমবারে আমি নবীর মিলাদ। বলেন, সোমবারে আমি নবীর, আমি রাসূলুল্লাহর জন্ম হলো সোমবার, আমি নবীর ইন্তেকাল সোমবার, নবীর হিজরত সোমবার, নবীর ওহী নাজিল হয়েছে প্রথম সোমবার, মেরাজ করেছি সোমবার। প্রশ্ন করতে পারেন, জন্ম মৃত্যু একই দিনে, জন্মে খুশি হব, ইন্তেকালে তো শোক পালন করব না? মুসলমানের শোক 3 দিন, যে মহিলার স্বামী মারা গেছে তার শোক 4 মাস 10 দিন, এছাড়া কোনো শোক নাই। নবী বলছে, ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জন্মগ্রহণ করাটা এবং ইন্তেকাল দুটোটাই তোমাদের জন্য কল্যাণকর, কোনো শোক নাই। আল্লাহু আকবার। এই হাদিসটা দলিল কয়টা গেল? বুখারী, মুসলিম, তিরমিজিতে হাদিস আছে, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 পঞ্চম দলিল দিব আমরা যেটি, সেটা হচ্ছে মুসনাদুদ দারিমিতে হাদিসটি রয়েছে। হাদিসটি রয়েছে বাবা মুসনাদ আহমদ 17190 নম্বর হাদিস। আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম আন দাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, বিশারাতি ঈসা, ঈসা নবীর সুসংবাদ, রুইয়া আম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, ওই নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। এই হাদিসটা দলিল দিয়েছেন, নবীর জন্মে খুশি হয়েছে, 2500 দূরের বিল্ডিং দেখা যায়। তুমি আমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখতে হয় ছেলে না মেয়ে।